আমার পূর্বে ঈমানের অগ্নি পরীক্ষার উপরে কথা বলেছেন মাওলানা আবু তাইয়িব সতপুরি সাহেব। আলোচনা রেখেছেন বিভিন্ন বিষয়ের উপরে উলামায়ে কেরাম। এখানে একটি বিষয় আমাকে বলতে বলা হয়েছে, সেটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা। ইসলামিক স্টেট, ইসলামী রাষ্ট্র যেটা উপহার দিয়েছিলেন আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল আকরাম নবী মুকাররম রাহমাতে আলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যে রাষ্ট্র গঠন করেছিলেন, সেই রাষ্ট্রের মূল কাঠামো যেটা ছিল কোন কিতাবকে সামনে রেখে? আস্তে কবেন না, কোন কিতাবকে সামনে রেখে? কোরআনকে সামনে রেখে। কোরআন যতদিন নবীর কাছে ছিল না, নবীজি হাজারো প্রচেষ্টা করেছিলেন শতবিভক্ত জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করতে, পারেননি। কেন পারেননি? তার কাছে আসমানি বিধান তখন নাজিল হয়নি। কোরআন যখন এসেছিল, রাসূল কোরআনকে দিয়ে একটি সুন্দর সোনালী সমাজ উপহার দিয়েছিলেন। সেই কোরআন আজ আমাদের সবার মাঝে আছে না নেই? আছে না নেই? কোন পরিবর্তন হয়েছে? পরিবর্ধন হয়েছে? সংকোচন কেউ করতে পারবে? সংযোজনও কেউ করতে পারবে? পারবে না। কারণ এটা সম্পূর্ণ ওহীর কিতাব, আসমানি কিতাব। নাজিল করে দিয়েছেন কে? কার জন্য নাজিল করেছেন? মানুষের জন্য, জিনের জন্য নয়। হুদাল্লিল জিন কোথাও বলা নেই, বলা হয়েছে কি হুদাল্লিল নাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন মানুষের জন্য। সুন্দর করে জানিয়ে দিতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন আমি নাজিল করেছি রমজান মাসে, যা উদ্দেশ্য হলো মানুষের হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে। আর সত্য মিথ্যার, হক এবং বাতিলকে চেনার জন্য আমি কোরআন দুনিয়ার বুকে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এই কিতাব বান্দার জন্য এই জন্য দিলেন, সকল জ্ঞানের মূল উৎস হলো কোরআন। পৃথিবীতে যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞানগুলোর মূল উৎস কিন্তু কোরআন। সায়েন্সের দিকে যান, টেকনোলজিতে যান, জিওলজিতে যান, ফিলোসফিতে যান, যে সাবজেক্টে আপনি যান না কেন, সকল জ্ঞানের উৎস হলো কোরআনে কারীম। আজকে একটা হঠাৎ করে আমার একটা চিন্তা আসলো, যখন বিমানে আমি চললাম ঢাকা থেকে, বিমানে উঠতে নিয়েই মনে মনে চিন্তা করলাম, আল্লাহ তোমার কালামে তুমি সকল জ্ঞান সমস্ত কিছুর মধ্যে ঢুকিয়ে দিয়েছো। বিশেষ জ্ঞানও তুমি দিয়েছো, বিজ্ঞানও তুমি এর মধ্যে দিয়েছো। কারণ আল্লাহ বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। কোরআন হলো বিজ্ঞানময় একটা কিতাব। আমি মনে মনে চিন্তা করলাম, অবশ্যই বিমান আবিষ্কার করেছে যারা, অবশ্যই তারা কোনো তথ্য কোরআন থেকে চুরি করে নিতে পারে। রাইট ভ্রাতৃদ্বয় বিমান আবিষ্কার করেনি। মনে মনে চিন্তা করতে করতে হঠাৎ করে সূরা ফিলের কথা মনে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বিমান আবিষ্কারের তথ্য আমার রাসূলকে জানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যারা পারেন সঙ্গে পড়ুন,
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে জানানো হলো, হে রাসূল আপনি কি লক্ষ্য করেননি আপনার প্রভু আসহাবুল ফিলদের সঙ্গে কেমন আচরণ করেছেন, হস্তি বাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম, তিনি কি করে দেন নাই তাদের সমস্ত কায়দাকে বানচাল, সমস্ত ষড়যন্ত্র তিনি বুমেরাং করে দিয়েছেন। আর তাদেরকে দমন করার জন্য একটা তয়ের পাঠিয়েছেন, মাতার পাঠিয়েছেন, তার নাম হলো আবাবিল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বিমানটার নাম কি? আবাবিল, নাম বলে দিয়েছে। যাত্রীবাহী কোনো বিমান বহন করেনি, কোনো প্যাসেঞ্জার ছিল না এই বিমানে, শুধু ছিল বোমা। সেই বোমাটার নাম কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বোমা কেমনে মারতে হয়, তাও জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিলিন ফাজআলাহুম কাসফিম মাকুল। তাদেরকে প্রতিহত করার জন্য সেই বিমান থেকে 2টা করে বোমা নিক্ষেপ করা হলো। সেই বোমাটার আকৃতি এত ছোট, সরিষার দানার চেয়েও ছোট। সেই বোমা যখন নিক্ষেপ করা হলো, আল্লাহ পাক রেজাল্টও জানিয়ে দিলেন, তাদেরকে চিবানো মুশির ন্যায় তাদেরকে নাস্তানাবুদ করে দিলেন। আমার বন্ধুগণ, এই যে তথ্যগুলো কোরআন থেকে পেল, আজকে ইহুদি খ্রিস্টান চক্র, আজকে মহাকাশ গবেষণা কেন্দ্র, সবাই কোরআনটাকে রিসার্চের কিতাব হিসেবে গ্রহণ করে নিয়ে সকল তথ্য, সমস্ত সায়েন্স টেকনোলজিতে আগায় যাচ্ছে। আর মুসলমানদের ভিতরে, আজকে আলেমদের ভিতরে কিছু ফতুয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আজকে কোন ঠিক কিনা? কোরআন শরীফের দিল বলা হয় যে সূরাটাকে, সেই সূরার নাম কি? ইয়াসিন। ওই সূরার ভিতরে সব সায়েন্সের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে, একবার বলে সূর্য নয় পৃথিবী ঘোরে, আবার বলে পৃথিবী নয় সূর্য ঘোরে, নট দি আর্থ বাট দি সান মুভস। এক এক সময় এক একটা বলে, একবার বলে সূর্য ঘোরে, একবার বলে পৃথিবী ঘোরে, এখন ওদের মাথায় ঘোরে। আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানিয়ে দিলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকে যায়, আবার চন্দ্রেরও ক্ষমতা নাই সূর্যকে টপকে যায়। প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথের সুনির্দিষ্ট নিয়মে নিয়মে পরিভ্রমণ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সায়েন্সের কিতাবও যদি বলি ভুল হবে না। সেই কোরআন থেকে আজকে মুসলিম জাতি কাছে না দূরে? আসতে কবেন না, কাছে না দূরে? দূরে, জানে না, কোরআন বোঝে না, কোরআন শিখতে চায় না। সম্মানিত ভাইয়েরা, সেই কোরআনকে এক শ্রেণীর আলেমেরা মানুষকে বুঝাতে এতটুকুই সক্ষম হয়েছে, শুধু ধর্মীয় কিতাব না। শুধু ধর্মীয় কিতাব যদি কোরআনকে বলা হয় ভুল বলা হবে। কোরআন হলো মানুষের জীবনের সকল চাহিদা মেটাতে সক্ষম এমন একটা কিতাব। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, জাতির এই ক্রান্তি লগ্নে যারা ঠুনকো বিষয়কে কেন্দ্র করে ফতুয়াবাজি করেন, লম্বা টুপি না গোল টুপি, তারপরে পাঞ্জাবি না জুব্বা, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, ফরজের পরে মোনাজাত আছে না নাই, মিলাদ কিয়াম কি,
এরপরে এরকম মানে ছোটখাটো বিষয় নিয়ে যারা ফতুয়াবাজি করে, আমি তো মনে করি তারা ইসলামের সবচেয়ে বড় দুশমন। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। আমার দেশে কিছু টুপিওয়ালা আছে, টুপি দেখে মনে হয় বিশাল কিছু, মনে হয় জিব্রাইল, বিশাল ব্যাপার, কিন্তু বাতিল শক্তির মদত যোগায় তারা। এরকম কিছু আছে না নাই? বিশাল বড় বড় মাঠের, ঈদগাহ মাঠের তারা ইমাম। হ্যাঁ, আমার কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, জাতির এই ক্রান্তি লগ্নে হক্কানি আলেমুল আমাদের বিরুদ্ধে যারা ফতুয়া দেয়, তারাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশমন। এদের সংখ্যা কিন্তু কম না, এদের সংখ্যা আছে। এরা সুযোগ সন্ধানী, এদেরকে চেনা দারুণ মুশকিল। সম্মানিত বন্ধুগণ, আমি প্রায় একটা উদাহরণ দেই। এক ইমাম মসজিদে নামাজ পড়া, তো নামাজের একটা আয়াত সে প্রায় মাঝে মাঝে বলে, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। যে মসজিদে নামাজ পড়ায় সেই মসজিদের সভাপতি এবং সেক্রেটারির নাম হলো ইব্রাহিম মুসা। তালে তালে পড়ে গেছে। তো সভাপতি এবং সেক্রেটারি খুব খুশি, যাক আমরা ভালো ইমাম পাইছি, আমাদের নামে দোয়া টোয়া হয়। কি সভাপতি দেখেন, এদেশের অধিকাংশ মসজিদের মাদ্রাসার সভাপতি সেক্রেটারি নামাজি না বেনামাজি? আমি কিন্তু বলি না, আপনারাই বলবেন। অথচ আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। সম্মানিত ভাইরা, কেন তারা সভাপতি? নেতা, নেতা নয়, ছাতা মাতা। জোরে বলুন ঠিক কিনা। তো ইমাম যে বাড়িতে খায় সেই বাড়িওয়ালার নাম হলো টুকু। টুকু নামে কোন লোক থাকলে আবার বেজার হবে না, আমি বোঝানোর জন্য বলতেছি। তো টুকু মনে মনে চিন্তা করলো যে ইমাম সাহেব আমার বাড়িতে খায়, এত নাম নিয়ে দোয়া করে, সভাপতি সেক্রেটারির নামে, আমার নামে তো একটা বেলাও দোয়া করলো। বাড়িওয়ালার বেজায় মন খারাপ, এক পর্যায়ে মন টন খারাপ, মুখে হাসি নাই। ইমাম সাহেব এটা মার্ক করে মাইন্ডে নিয়ে এসে বলতেছে যে, ভাইজান আপনি আমাকে এত কষ্ট করে খাওয়ান, আপনার মুখে হাসি না দেখলে কি আমার খাওয়া আসে নাকি? হয়েছে কি আপনার বলেন তো? বাড়িওয়ালা বলছে, ভাইজান আমি এত কষ্ট করে, আপনি বোঝেন জানেন, 3টা বেলা আপনাকে এত আদর করে খাওয়া, সব দোয়া সভাপতি সেক্রেটারি পায়, আমি তো দোয়া পাই না। ইমাম টের পাইছে। ইমাম বলতেছে, আপনি চিন্তা করেন না, আজকে আপনার নামে দোয়া হয়ে যাবে। মাগরিবের রক্ত শুরু হয়ে গেছে, নামাজ তেলাওয়াত শুরু হয়ে গেছে। বলতেছে, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা ওয়া টুকু। যখন কইছে টুকু, সব মুসল্লির টনক নড়ে গেছে। ব্যাপার ইমাম সাহেব তো এটা বলে না, আজকে পাইলো কোথায়? নামাজের পর সব জেকে বসেছে। ব্যাপার আপনি এটা কোথায় পেয়েছেন? ইমাম বলতেছে, আমি তো বলতে চাই নাই, বলতে বাধ্য হয়েছে। কেন? খাওয়া বন্ধ হয়ে যাবে। নিজের চাকরি টিকে রাখার জন্য, দলীয় পদ টিকে রাখার জন্য, দুনিয়ার কিছু কায়েমি স্বার্থ হাসিলের জন্য যারা রাতকে দিন বানাচ্ছেন, দিনকে রাত বানাচ্ছেন, হারামকে হালাল বলে ফতোয়া দিচ্ছেন, আপনাদের বিরুদ্ধে এদেশের জনগণ বাংলার জমিনে একদিন বিচার করে ছাড়বে। সেই বাতিল শক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা?
সম্মানিত ভাইয়েরা, দিন আমাদেরও আসবে, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এক মাঘে শীত যায় না তো, আসে আবার, আসে না? এখন হয়তো আমাদের জন্য সর্বনাশ হচ্ছে, আমাদেরও পৌষ মাস একদিন আসবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাকে সেদিন একজন বলতেছে, হুজুর আপনি কি কোনো পীরের মুরিদ? আমি বললাম হ জি। কোন পীর? আমার পীর তো জেলখানা। বুঝেন নাই? বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? ইমামদের ভিতরে সবচেয়ে বড় ইমাম যিনি, ইমাম আবু হানিফা, মারা গেছেন কোথায়? কোথায় মারা গেছেন? সব তাল, সব লাইন ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। বাতিল শক্তির কাছে আবু হানিফা মাথা নত করেছেন? করেন। সম্মানিত ভাইয়েরা, রাষ্ট্র শক্তি সুলতানুজ্জিল্লুল্লাহ, রাষ্ট্র হচ্ছে আরশের ছায়া। সম্মানিত ভাইয়েরা, রাষ্ট্র শক্তি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাষ্ট্র কেমনে চালাতে হয় তার বিধান কোরআন শরীফ আছে না নাই? তাহলে এটা হচ্ছে আইন এবং প্রশাসনের এক চলন্ত বিশ্বকোষ। সুবহানাল্লাহ বলে। এর মধ্যে আইন আছে না নাই? প্রশাসনিক সমস্ত আইনগুলো আছে না নাই? আচ্ছা, সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। এমন কোন ছোট বিষয় নাই, এমন কোন বড় বিষয় নাই যা আমি এর মধ্যে কোট করে দেই নাই বান্দা। কোথাও যে তোমার লাভ নাই। ইন হুয়া ইল্লা যিকির, এই জিকিরের দিকে চলে আসো, কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর খুঁজে পায় না। পীর হলো আমার দেশে এক শ্রেণীর ব্যবসা। আস্তে কোন করে, জোরে কোন, ঠিক কিনা? যারা সঠিক পীর তার বিরুদ্ধে আমার কোনো কথা নাই, কিন্তু যত বাঘ আছে, দেওয়ান বাঘ, শুনতেছেন কি আমার কথা? বুঝতেছেন তো? দেওয়ান বাঘ, কুতুব বাঘ, রাজার বাঘ, শাহবাগ, সব বাঘ এক সূত্রে কথা। জোরে বলুন ঠিক কিনা? সেদিন বলেছে দেওয়ান বাঘ, বলেছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নাকি তার বউ। এটি কি কথাটা মানুষ না কাউয়া? ও তো শয়তান, ও শয়তান। সম্মানিত ভাইয়েরা, পীর ছিলেন শাহজালাল ইয়ামিনী। আলহামদুলিল্লাহ। পীর কাকে বলে? পীর ছিলেন শাহ পরাণ, পীর ছিলেন শাহ আমানত, পীর ছিলেন খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহ, পীর ছিলেন শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহ, পীর ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। উনি হচ্ছেন আসল খাজা, আর এরা হলো গাজা। ঠিক কিনা? এরা কি গাজা? গাজার গন্ধে, গাজার ধোঁয়ায় মশা পর্যন্ত বদদোয়া দেয়। মশা কয় এত গাজা মানুষ খায় না, এত গাজা খায়। সেদিন এক আমার মুসল্লি মসজিদের ভাইজান, আমি তাকে পাই না, কয়েক জুম্মা হলে পাই না। আমি তাকে বললাম, আচ্ছা আপনাকে দেখি না কেন? হুজুর আমার তার নামাজ পড়া লাগে না। কেন? আমার তো কোনো গুনাহ নেই। আমি মনে মনে চিন্তা করলাম, একে ধরছে বুড়ানি শয়তান। বুড়ো শয়তান বুঝলেন তো? মানে মুরব্বী শয়তান ধরছে। আশ্চর্য কথা, নামাজ যার নাই তার চরিত্র কখনো ঠিক থাকতে পারে? আসতে বলবেন না, ঠিক থাকতে পারে? পারে না। রাষ্ট্র যদি ইসলাম হতো সব সোজা হয়ে যেত,
সব সোজা হতো না? সব সোজা হয়ে যেত। সম্মানিত ভাইয়েরা, এই যে রাতের বেলা আপনারা এসেছেন, বাড়িতে যাবেন, বাড়িতে ফেরার পথে হঠাৎ করে কাঁচা রাস্তায় চলতে নিয়ে হঠাৎ করে সাপের একটা আওয়াজ আপনার কানে আসলো, আপনি কি খুঁজবেন? লাঠি খুঁজবেন, কিন্তু অন্ধকার। যদি লেজে লাগে, যদি লেজে লাগে, লাঠি মেরে তো আরেক বিপদে পড়বে। লাঠি দিয়ে শুধু কাজ হবে? হবে না। কি লাগবে? লাইট। আগে লাইট দরকার, লাঠিও দরকার। এই সাপকে যদি মারতে চান, যদি লাঠি থাকে লাইট না থাকে, আপনি বিপদে পড়ে যাবেন। আবার লাইট আছে লাঠি নাই, তাও কোনো কাজ হবে না। তেমনি সমাজের সাপরূপী কিছু পাপ আছে, সেই পাপকে দমন করার জন্য একটা লাইটের দরকার। সেই লাইটের নাম হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে আপনি লাঠি দিয়ে আপনি যে মোকাবেলা করবেন, আপনি যে সাপগুলোকে, সেই পাপগুলোকে সমাজ থেকে মূলোৎপাটন করবেন, সেটার নাম হলো, যে লাঠির দরকার, সেই লাঠির নাম হলো রাষ্ট্রীয় শক্তি। জোরে বলুন ঠিক কিনা? যদি কোনো বান্দাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়, তাকে আল্লাহ পাক পরামর্শ দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আমি দুনিয়ার জিন্দেগিতে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, তাদের জন্য 10 দফা লাগবে না, 14 দফা লাগবে না, 19 দফা লাগবে না, মাত্র 4টা দফা। কয়টা দফা বলেন? মাত্র 4টা দফা। 1 নম্বর দফা হলো, তারা রাষ্ট্রীয় পর্যায়ে নামাজটাকে কায়েম করবে, সংসদে নামাজের বিল উত্থাপন করবে। স্বাধীন হলো 71-এ, আজকে 2015, কেউ কি নামাজের বিল উত্থাপন করেছে নাকি? অধিকাংশ পার্লামেন্টেরিয়ান নামাজি না বেনামাজি? মোসলা না দাড়িওয়ালা? সে মোষ গুলো কি হাইব্রিড জাতের মোষ? হাইব্রিড জাত বুঝলেন তো? একদম 2.5 ইঞ্চি মোটা, একদম গুনে গুনে 2.5 ইঞ্চি, এরকম মোটা মোষ, মোটা পেট মোটা, বুঝলেন? নেতা একখান হয়ে গেল। সে পেট কি, দরজা খুলতে নিয়ে হাত লাগে না, পেট দিয়ে গুতা মারলে খুলে যায়। আছে না নাই? আছে না নাই? এদেশের স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান, আমরা তার জন্য বদ্ধ দেব না দোয়া দেব? আল্লাহ পাক তাকে মাফ করুন। উনি আফসোস করে একটা বক্তৃতা দিয়েছিলেন। অনেক বক্তৃতা প্রচার হয়, এই বক্তৃতা সহজে প্রচার করে না। বক্তৃতাটা হচ্ছে, মানুষ পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। সেই চোররা এখন আছে না নাই? আসতে কেমন না? আছে না নাই? এখন বুঝে নেন চোর খারাপ। ইমাম বলে দিছে, ঠিক কিনা? রাগ করছেন? রাগ করতেছেন? সম্মানিত ভাইয়েরা, রাষ্ট্র এবং ইসলাম ইখওয়ানে তাওয়ামান, যমজ দুটি সন্তান। রাষ্ট্র থেকে ইসলামকে যদি পৃথক করা হয়, जुदा हो दिन सियासत से तो रह जाती है चंगेजी। রাষ্ট্র থেকে যদি ইসলামকে পৃথক করে ফেলো, সেই জায়গায় বিরাজ করবে চেঙ্গিস খানের স্বৈরাচারী শাসন। জুলুম চলবে, অত্যাচার চলবে, নির্যাতন নিপীড়ন চলবে, যা নাকি বাংলার জমিনে শুরু হয়েছে। লক্ষণ ভালো। এই অত্যাচার নির্যাতন যত তীব্র হবে, দিন কায়েমের পথ তত সুগম হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, যে মহিলার পেটে বাচ্চা আসে, 10 মাস ফুল হয়ে গেছে, ডেলিভারির সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চা হচ্ছে না। কেন হচ্ছে না? ব্যথা তীব্র হয় না, ব্যথা হয়ে আবার থেমে যায়,
ব্যথা হয়ে আবার থেমে যায়, এরকম হয় না? তখন ওই মহিলাকে নিয়ে যায় ডাক্তারের কাছে। ডাক্তার মহিলার বাচ্চাটাকে তার পেট থেকে বের করার জন্য, ডেলিভারি করার জন্য, তখন ব্যথার তীব্রতা যেন বেড়ে যায় এই জন্য ইনজেকশন দেয়। ইনজেকশন দেওয়ার লক্ষ্য হলো ব্যথা কমানো না বাড়ানো? কমানো না বাড়ানো? এই ইনজেকশন দিল কেন? তার ব্যথা যেন তীব্র হয়, সন্তান যেন তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যায়। আমার দেশে শুরু হয়েছে ইসলাম কায়েমের ইনজেকশন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? দিন কায়েম হওয়ার জন্য যে একটা ইনজেকশন দরকার, সেই ইনজেকশন পুশ হচ্ছে। সামনে ইনজেকশনের মাত্রা যত তীব্র হবে, যে শিশুর জন্ম নেবে সেই শিশুর নাম হবে ইসলাম। সেই ময়দানে সক্রিয় ভূমিকা সবাইকে পালন করতে হবে। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে চান? আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছেন। কি করেছেন? বিক্রি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এরা কি করবে? আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। জান মাল দিয়ে আল্লাহর পথে তারা সংগ্রাম করবে। সংগ্রাম করতে গিয়ে নিজেরা শহীদ হয়ে যাবে, অপরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার আল্লাহ পাক জান্নাতে যাওয়ার পথগুলো দেখিয়ে দিলেন। আমার বন্ধুগণ, জানমাল কেন দেবে? রাষ্ট্রীয় পর্যায়ে 4 দফাকে কায়েম করার জন্য। রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম যেন পৌঁছতে পারে, এর জন্য মুজাহাদা চালাতে হবে। নামাজ যেমন আল্লাহর হুকুম, রোজা যেমন আল্লাহর হুকুম, যাকাত যেমন আল্লাহর হুকুম, ফরজ হুকুম। রোজা, তারপরে হজ যেমন আল্লাহর ফরজ হুকুম। আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করাও আল্লাহর তরফ থেকে ফরজ হুকুম। ইসলামী আন্দোলন করা সুন্নত না ফরজ? ইকামতে দ্বীনের কাজ করা সুন্নত না ফরজ? তাসবিহ চিপে চিপে জান্নাতে যাব, এত সস্তা না। ওটা সস্তা আমল। মিষ্টি খাওয়া সুন্নত, সস্তা সুন্নত। কঠিন সুন্নত হলো বাতিল শক্তির মোকাবেলা করা। মুনাফিক মসজিদে চেনা যায় না, মুনাফিক চেনা যায় জিহাদের ময়দানে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমার দেশে যে সিচুয়েশন তৈরি হয়েছে, একটা পক্ষ নিয়েছে তাগুতি শক্তি, আরেকটা পক্ষ নিয়েছে হকের পক্ষে। এটা দিয়ে যায় কেন? রিং যেটাতে বাজে সেটা দিয়ে যায় কেন? আরেকটা পক্ষ নিয়েছে তাওহীদের পথ, আরেকটা পক্ষ নিয়েছে শিরকের পথ। এক পক্ষ চাচ্ছে আল্লাহর জমিনে দিন কায়েম হোক, আরেক পক্ষ চাচ্ছে দিন নিভিয়ে যাক। আমরা চাই কার আইন? আসতে কবেন না, কার আইন চাই? এই আইন, এই দাবি চাইতে গেলে জানমাল উৎসর্গ করতে হবে কার পথে? আসতে কবেন না, কার পথে? আল্লাহর পথে। এই কাজটা এত সহজ না। কোনটাকে কি একটা ময়দান, রাসূলকে পাড়ি দিতে হয়েছে বদর, উহুদ, খন্দক, মুতার যুদ্ধ। 27টি যুদ্ধের নেতৃত্ব রাসূলকে দিতে হয়েছে। ঘর বাড়ি ছাড়তে হয়েছে, পাকা খেজুরের বাগান ছাড়তে হয়েছে। এত সস্তায় দিন কায়েম হয়নি। জানমাল দিতে হবে কার পথে?
আসতে কবেন না কার পথে? রাসূল ডাক দিয়েছেন, আসতে দেরি হয়েছে? সাহাবীরা আসতে দেরি করেছেন? বিপদ হয়েছে। বিপদ হবে না কেন? বিপদ তো হবে। বিপদ তো তাকি দেন আল্লাহ পাক যাকে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। কোন নবী বিপদে পড়েননি? সব নবী বিপদে পড়েছেন। সেই বিপদে তারা আল্লাহর কাছে চেয়েছেন, সেই বিপদে তারা আল্লাহর কাছে চেয়েছেন, দোয়া চেয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে। বিপদে পড়েছেন, দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, তিনি দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করেছেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিসের পেটে ছিলেন বলুন? কিসের পেটে? পরীক্ষায় ফেলে দিলেন কে? সেই মাছের পেটের ভিতরে থেকে আল্লাহকে বলেছেন না আল্লাহর গুণগান গেয়েছেন? আল্লাহকে বলেন নাই, অনুশোচনা করে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আশ্রয় চেয়েছেন যে দোয়াটা, সেই দোয়াটা আল্লাহ পাক সূরার ভিতরে, কোরআন শরীফের ভিতরে কোট করে দিয়েছেন। যারা পারেন সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। বিপদে পড়লে পরে আল্লাহর নাম কম হয় না বেশি হয়? ইমানদারের জন্য বেশি হয়। এই দোয়াটা এত শক্তিশালী একটা দোয়া, যত বিপদ হোক না কেন, সেই মুসিবতে কোনো বান্দা যদি এই দোয়াটা পড়তে পারে, আল্লাহ পাক সেই মুসিবত থেকে তাকে উদ্ধার করেন। আমি জ্বলন্ত সাক্ষী। মেবি 2 বছর আগে বৃহত্তর যশোরের ঝিনাইদহ জেলার মহেশপুর একটা প্রোগ্রাম করে আমি আসতেছি, ফেরার পথে কালীগঞ্জ হয়ে ঝিনাইদহ আসবে। কালীগঞ্জ এবং ঝিনাইদহের মাঝে একটু রাতের বেলা রোড ডাকাতি হয়, প্রচন্ড কুয়াশা। আমি গাড়ি নিয়ে মানে ফিরে আসতেছিলাম ঢাকার দিকে। কালীগঞ্জ পার হয়ে 2-3 কিলোমিটার যেতেই দেখি যে বিশাল গাড়ির বহর, জাম লেগে আছে। সামনের দিকে তাকায় দেখি একটা বিশাল মোটা গাছ কেবলামুখী করে রেখে দিয়েছে। আমি তো আতঙ্কিত হয়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, না জানি কোন মুসিবত যেন হয়। ডাকাতি চলছে, বাসে ট্রাকে সব জায়গায় ডাকাতি চলছে। আমি কিছু চিৎকারের আওয়াজ আমার কানে আসতেছে, একটা করে আওয়াজ আসে আর থরথর করে কাঁপতে থাকে। গাড়ির মধ্যে ছিলাম আমি আর ড্রাইভারকে বললাম, সামনে তো ডাকাতি হচ্ছে। ও আবার কানে কম শোনে। আমি তাকে বললাম, উপায় তো নাই, তুমি দোয়া ইউনুস পড়ো। আমি দোয়া ইউনুস পড়ি। হুজুর ইউনুসকে কানে কম শোনে তো মুসিবত। একে তো বিপদ, আরেকদিকে এমন একটা বেকায়দায় পড়ে গেলাম। দুজন মিলে দোয়া ইউনুস যখন পড়া শুরু করে দিলাম, 2-3 মিনিট যখন চলে গেল, দোয়া ইউনুস পড়তেছি, ডাকাত আমার দরজার সামনে হাজির। মনে মনে বললাম, আল্লাহ গো, দোয়া ইউনুস পড়লাম, ডাকাত তাই সেই গেল। দরজায় যখন টোকা মারলো, নক করলো 2-3 বার, আমি থমকে গেলাম আর মনে মনে চিন্তা করলাম, আল্লাহ বিপদে যেহেতু পড়েই গেলাম, তুমি আল্লাহ আমার হেফাজত করো। সামনের দিকে আরেকজন ডাকাত আমার গাড়ির সামনে দাঁড়ায়া তাকে বলতেছে, কোন দরজায় নক করিস, গাড়ি তো চেকিং হয়ে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ গো, এমন করেই তুমি মানুষের চোখ অন্ধ বানিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি হিজরতের রাতে বিষয়টা কত বিস্ময়কর। আবু জেহেলের পুরা প্ল্যান, দারুন নাদওয়ার বৈঠকের সিদ্ধান্ত, তরবারি নিয়ে যা, বাড়ি ঘেরা দিয়ে মুহাম্মদের কল্লা হাজির করে আন, আমার সামনে হাজির করে। শত শত কুরাইশরা নাঙ্গা তরবারি নিয়ে নবীর বাড়ির চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। নবীর পাশে কেউ নাই, কিন্তু পাশে যিনি আছেন তিনি কে বলুন? আসতে বলবেন না, কে আছেন?
তোমাদের ভারত থাকতে পারে, তোমাদের খ্রিস্টান ইহুদি থাকতে পারে, আমাদের কারো দরকার নয়, আমাদের আল্লাহ আছেন। যেটা বলেন ঠিক কিনা? আমরা কাকে চাই? আস্তে আমরা কাকে চাই? আল্লাহকে চাই। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি সেই দুঃসময় কোনো বিচলিত হননি। আস্তে করে ঘর থেকে বের হলেন। আলী কি কিছু দায়িত্ব বন্টন করে দিয়া, আমানত ছিল তার কাছে, কিছু সম্পদ গচ্ছিত ছিল, গচ্ছিত সম্পদগুলো তার হাতে বুঝাইয়া দিয়া নবীজি দরজা খুলে দেখেন কে যেন সামনে দাঁড়ানো অনেকগুলো তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। আমার নবীজি শুধু সামনে রাখা কিছু বালু হাতের মধ্যে উঠায় নিয়া একদিকে নিক্ষেপ করলেন। প্রত্যেকটা শত্রুর চোখে চোখে প্রত্যেক বালুর কণাগুলো আমার আল্লাহ পৌঁছায় দিলেন। জোরে করেন সুবহানাল্লাহ। সবার চোখের সামনে ফাঁকি মেরে আমার নবী চলে গেলেন। হেফাজত করলেন কে? আসতে বলবেন, হেফাজত করলেন কে? সে আল্লাহ আজও আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? ফেরাউন দাপট করেছিল, দাপট দেখিয়েছিল বহু। মুসার বিরুদ্ধে 3টা অভিযোগ দিয়েছিল। এর মধ্যে অন্যতম অভিযোগ হলো মুসা হলো রাষ্ট্রদ্রোহী, মুসা হলো নতুন ধর্মের প্রবর্তক। আর মুসার আরেকটা সমস্যা হলো মুসার এক শিরা অসুখ। এক শিরা বোঝেন নাকি আপনি? মানে একটা ছোট একটা বড়, বুঝে নেন, আমি আর কি বুঝাবো। আচ্ছা, এই অভিযোগ 3টা দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর মুসার কি কোনো দোষ ছিল? আজ থেকে মানে দোষ ছিল? দোষ ছিল না। এই মুসার বিরুদ্ধে ফেরাউন কম ষড়যন্ত্র করেনি। এমন কোন পয়গম্বর নাই, অধিকাংশ পয়গম্বর তৎকালীন রাষ্ট্র শক্তি দ্বারা নির্যাতিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল কে? নমরুদ। মুসা আলাইহিস সালামকে উৎখাত করার জন্য মরিয়া উঠেছিল হলো ফেরাউন। রাসূলকে হত্যা করার জন্য মরিয়া উঠেছিল আবু জেহেল। পেরেছিল? আসতে কবে পেরেছিল? পারে না। মুসা আলাইহিস সালামের জন্ম হয়নি। জন্ম হওয়ার পূর্বেই ফেরাউনের রাষ্ট্র শক্তি, ফেরাউন বলে দিল দেশে কোন ছেলে সন্তান জীবিত রাখা যাবে না, ফরমান জারি করল। আর আল্লাহ বললেন মুসার মা, টেনশন করো না, সন্তান ডেলিভারি হয়ে যাক, তোমার সন্তানকে আমি তোমার কোলে আবার উঠায় দেব। আসতে করবেন একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরিকল্পনা দেখেন। আলোচনা চালাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই লাইটটা আমার ডিস্টার্ব হচ্ছে খুব। এই লাইটটাকে অন্যদিকে দেওয়া যায় না? একটু ঘুরায় দিলে পরে একটু ভালো হতো ক্যামেরাম্যানকে। যদিও একটু ভিডিওতে একটু কষ্ট হবে, কিন্তু আমি আর পারছি না, একটু কষ্ট হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, জন্ম হয় নাই, মুসার জন্ম ঠেকা, এই প্ল্যান করলো। জন্ম হয় নাই, প্ল্যান হয়ে গেছে। আল্লাহ তার বিপরীত প্ল্যান করে ফেলেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুসার মা, চিন্তা করো কেন, 40,000 শিশুকে হত্যা করেছিল ফেরাউন। আজকে ইসলামী আন্দোলনকে দমন করার জন্য, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য আজকেও প্রকাশ্যে হত্যা শুরু হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? শুরু হয়েছে নির্যাতন, জুলুম, অত্যাচার। সম্মানিত বন্ধুগণ, মুসার মা টেনশন করেন। আল্লাহ বলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইন খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি। কি চিন্তা করো মুসার মা? কোন চিন্তা নাই, সন্তান ডেলিভারি হয়ে যাক, আস্তে করে তুমি দরিয়ায় ভাসিয়ে দেবে, আমি জান্নাত থেকে সুন্দর কাঠের বাক্স আমি পৌঁছায় দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিপদে পড়ে গেলেন,
আল্লাহ সাহায্য করলেন। এরপরে কি হলো? আস্তে করে দরিয়ায় ভাসিয়ে দেওয়া হলো, কাঠের বাক্সে বন্দি করে। ভাসতে ভাসতে গিয়া এমন জায়গায় থেমে গেল যে জায়গায় ফেরাউনের বাড়ি। ফেরাউনের স্ত্রী রানী আসিয়া গোসল করার জন্য ঘাটে নেমেছে। গোসল করবেন এমন সময় দেখতে পেলেন সুন্দর একটা কাঠের বাক্স সামনে ভাসতেছে। লোকজনদের দ্বারা খোলার চেষ্টা করলেন, কেউ খুলতে পারে না। আসিয়া যখন হাতের ছোঁয়া দিলেন, সামনে হাতটা রাখলেন, আপনা আপনি খুলে গেল। এমন সুন্দর ফুটফুটে বাচ্চা, সূরা কাসাস দেখবেন ইতিহাস পেয়ে যাবে। এমন ফুটফুটে বাচ্চা যেন আকাশের চাঁদ ধরা পড়ে গেছে। সন্তানকে কোলের মধ্যে নিয়া মনে মনে স্বপ্ন আঁকতেছেন, আসি আমার তো কোনো ছেলে সন্তান নাই, এই সন্তানকে যেমন করি হোক এই রাজ দরবারে আমি আমার পালিত পুত্রের মর্যাদা দিয়া সন্তানকে বড় করে তুলব। এটা আসিয়ার স্বপ্ন। কোলে নিয়ে সন্তান কিনে যখন রাজ দরবারের দিকে ঢুকছিলেন, সামনে ফেরাউন দাঁড়ায় বলতেছে, আসিয়া তোমার কোলে এটা কে? তুমি গোসল করতে গেছো, তোমার কোলে এটা কোন সন্তানকে তুমি নিয়ে আসলে? আসিয়া বলছেন, কুররাতু আইনিন লি ওয়া লাক, এই যে আপনি সন্তানটা দেখতে পেতেছেন, এমন সুন্দর তার চাহনি, এমন সুন্দর তার চেহারা, আমি যেমন করি হোক আমার তো কোনো ছেলে সন্তান নাই, এই সন্তানকে আমি দরবারে বড় করে আমি আমার সন্তানের মর্যাদা দিয়ে দেব। ফেরাউন বারবার মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়, বারবার তাকাচ্ছে আর মনে মনে সন্দেহ করতেছে, এটাই বুঝে মুসা হবে। চোরের মন কি? আস্তে কথা, চোরের মন কি? বিশাল পেরেশানি বেড়ে গেল। ফেরাউন বলছে, আসিয়া রে, হাজার হাজার শিশু যার ভয় আমি হত্যা করলাম, আমার তো মনে হয় এটাই বুঝে মুসা। আসিয়া বলছেন, স্বামী গো, সব জায়গায় আপনি মুসার স্বপ্ন দেখেন, এই সন্তান যে মুসা হবে আপনাকে কে বলেছে? এই সন্তান আমার ভাষা শিখবে, আপনার ভাষা শিখবে, আমার কথা শিখবে, আপনার কথা শিখবে। আমি এই সন্তানকে আমার জীবন থাকতে আমি মারতে দেব না। আমার বন্ধুগণ, নেতা যত বড়ই হোক না কেন, বইয়ের কাছে হুজুর যত বড় হুজুর হোক না কেন, বইয়ের কাছে একটু হুজুরগিরি কমই সব। কারে তোমার নয় হুজুর বলে মানুষ, আমি কি বলবো? ফেরাউন বলল, আসিয়া তুমি যখন সব করেছ ঠিক আছে। আল্লাহ কয় ঠিক আছে, যেরকম সুবহানাল্লাহ। সন্তান বাড়ি দখল করে ফেললে। এবার আসিয়া বলছেন, স্বামী অনুমোদন যখন পেয়ে গেলাম, সন্তানকে দুধ পান করাতে হবে, কে পান করাবে? আপনি ধাত্রী নিয়োগ করুন। ফেরাউন ফরমান জারি করে দিল, গোটা দেশ থেকে শত শত মহিলারা দুধ পান করানোর জন্য আসলো। কোন মহিলার স্তনটা কি মুসা আলাইহিস সালাম খাওয়ার জন্য উপযুক্ত মনে করছেন না, মুখ বারবার ফিরাইলেন, কাউকে তিনি মা বানাচ্ছেন না, দুধ মাতা বানাচ্ছেন না। 3 দিন পর্যন্ত চলে গেল। আসিয়ার টেনশন বেড়ে গেল। একজন মহিলা 3 দিনের মাথায় এসে বলল, আসিয়া শোনো, আমার জানা মতে এই অমুক জনপদের ভিতরে একজন মহিলা আছে, খুব আবেদা সালেহা পরেজগারিনী একজন মহিলা, মানে তার মাকে ডাকো। তার মায়ের সন্তান দিয়ে দিল, কিন্তু কেউ তো জানে না। জানেন কে বলে? তার মাকে ডেকে এনে সন্তানটা কি যখন তার কোলে তুলে দেওয়া হলো, আপন মায়ের দুধ আপন সন্তান তৃপ্তি ভরে পান করা শুরু করে দিল। আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখা দিল। আসিয়া বলছে, শোনো মহিলা, এই সন্তান অসংখ্য মহিলার দ্বারা দুধ পান করানোর চেষ্টা করেছি, পারি নাই। তোমাকে যখন মা বানিয়েছে, আমি কিন্তু তোমাকে 2 বছর এই দরবার ছেড়ে যেতে দেব না। মুসার মা মনে মনে আমি তো এটাই চাই। যেরকম সুবহানাল্লাহ। এবার আসিয়া বলছে, শোনো ও মহিলা, শুধু আমি এমনি তোমাকে রাখবো না, মাসে মাসে তোমাকে বেতন দেব, সর্বোচ্চ বেতন তোমার জন্য বরাদ্দ হয়ে গেল। আর এই দরবারের সবচেয়ে দামি যে ঘর, সেটা তো নিয়ন্ত্রিত দক্ষিণ হাওয়া যে ঘরে বলে, সেই ঘরটা তোমার জন্য বরাদ্দ হয়ে গেল। আল্লাহ বলছেন, ফেরাউন রে, তুই আমার মুসাকে মারবি, তোর বাড়ির 1 নম্বর রুম দখল। যেরকম সুবহানাল্লাহ। তোর বাড়ির 1 নম্বর রুম দখল, আর হলো মুসার মায়ের দুধ খাওয়াবো, আর মাসে মাসে তোর পকেট থেকে টাকাও খসাবো।
আল্লাহু আকবার বলে। সন্তান দুধ পান করলেন 2 বছর। 2 বছর দুধ পান করার পর এই 2 বছরের ভিতরে ফেরাউন কোনদিন সন্তানকে কোলে নেয় না, কারণ সন্দেহ তো একটা আছে। একদিন আসিয়া বলছেন, স্বামী গো, এই সন্তান উত্তরাধিকারী হবে, আপনি একটা দিনও কোলে নিলেন না, আপনি একটু কোলে নেন তো। জোর করে যখন কোলে তুলে দিয়েছে, সন্তানকে কোলে নিয়া তার ঠোঁটটা যখন মুসার গালের দিকে আগায় নেয়, বারবার আগায় নেয়, বারবার মুসা আলাইহিস সালাম মুখটা সরায় নেয়, বারবার চেষ্টা করে যখন পারলো না, এবার জোর পূর্বক যখন চুমুকে দিতে নিল ফেরাউন, আস্তে করে হাতটা বের করে গাল দিতে মারছে একখান থাপ্পড়। এক থাপ্পড়ে ফেরাউনের মাথা ঘুরে চক্কর মেরে উঠছে। যখন মাথা ঘুরে সে পড়ে যাওয়ার মতো উপক্রম হয়ে গেল, বলতেছে, আসিয়া রে, তাড়াতাড়ি সন্তান না, আমার মনে হয় এটাই বুঝে আল্লাহর পয়গম্বর মুসা। আসিয়া বলছেন, কেমনে আপনি এত স্বপ্ন কেমনে দেখেন? আমি নিশ্চিত এটাই আল্লাহর পয়গম্বর মুসা। কেন? ওর থাপ্পড়ের ওয়েটই তা প্রমাণ করে। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। এত বুঝতেছে তাও মারার কোনো কায়দা নেই। ওরে আসিয়া, আমি নিশ্চিত এটা আল্লাহর পয়গম্বর মুসা। আমি কে আজকে কতল করব? জাল্লাদকে ডাকতেছি, হামানকে ডাকলাম, ডেকে আমি আজকে একে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। আসিয়া বলছেন, স্বামী গো, দোষ কি? দোষ হলো এমন থাপ্পড় মেরেছে, এত ছোট বাচ্চারা থাপ্পড় যত চোটের হয় এটা আমার জানা ছিল না, এটাই তার দোষ। আসিয়া বলছেন, আপনি অন্য কোন কারণে হত্যা করবেন, কোনো কথা বলবো না, কিন্তু এই কারণে যদি আপনি হত্যা করেন তাহলে লোকজন বলবে ফেরাউন এত দুর্বল, 2 বছর বাচ্চার থাপ্পড় খায় শীত হয়ে পড়ে। ফেরাউন কয়, তাই তো। আসিয়া, তুমি এই কথা কারো কইও না। আল্লাহ কয়, ঠিক আছে। যেরকম সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মানে আল্লাহ। মুসা আলাইহিস সালাম নিষ্কৃতি পাচ্ছেন বারবার। সাহায্য কার? আজ থেকে আমার সাহায্য কার? 10 বছর বয়স পূর্ণ হলো। তাফসীরে এসেছে, একদিন ফেরাউন বলল, হে আমার জনগণ, আমি কি তোমাদের রব নই? সবাই বলল, হ্যাঁ, আপনি আমাদের রব। সে বলে ফেলল, আনা রাব্বুকুমুল আ'লা। কোরআন শরীফে এগুলো আছে না নাই? আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। জনগণ বলল, আপনি যদি রব হন, আপনি আমাদের কিছু খাওয়া দেন, আমরা কিছু খাবো। বলল, তোমরা 3000 নেতা কর্মী আমার বাড়িতে অমুক দিন আসবে, সবাইকে আমি খাওয়াবো। সবাই 3000 লোকজন দরবার হলে চলে আসলো। বাবুর্চি কর্তৃক 3000 পিস ছাগল জবাই করে, নাড়ি ভুড়ি বের করে, চামড়াগুলো পৃথক করে, একটা করে ভাজা ছাগল সবার প্লেটে প্লেটে দেওয়া হলো। ফেরাউন তার সামনে একটা ছাগল নিয়ে বসলো। পালিত পুত্র মুসা আলাইহিস সালাম তার সামনে একটা ছাগল নিয়ে বসে গেলেন। জনগণ বলল, হে আমাদের রব, আপনি খাওয়া শুরু করুন। ফেরাউন বলল, না, আমি আগে খাবো না, আমার পালিত পুত্র আগে খাবে। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছেন আর বলতেছেন, হাই রে রব রে, ছাগল খাওয়া রব। বুঝেন, উনি তো একটু মেজাজি লোক ছিলেন। সব নবীর মেজাজ একরকম, এই নবীর মেজাজ ভিন্ন রকম। আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মত বোঝে না, তুমি মাফ করে দাও। আর মুসার দোয়া হলো, আল্লাহ তাড়াতাড়ি গজব দিয়ে শেষ করো। জনগণ আল্লাহ খুব রাগ ছিল, খুব প্রচন্ড রাগী ছিলেন মুসা আলাইহিস সালাম। তো খেতে খেতেই খাওয়ার যখন পারমিশন পেয়ে গেলেন মুসা আলাইহিস সালাম, তার শাহাদত আঙ্গুলিটা ওই ভাজা ছাগলের কানের মধ্যে ঢুকায় দিয়েছে। ঢুকায় দিয়ে টান মেরে খাবেন, কিন্তু কি এমন পরিস্থিতি হয়ে গেল, অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? নিষ্প্রাণকে প্রাণ দিতে পারেন কে? ছোট্ট শিশুর মুখে কথা ফুটায় দিতে পারেন কে? আল্লাহরই তো ক্ষমতা। যখন তিনি নখ দিয়ে টান মেরেছেন কান ধরে, ছাগলটা ছিল ভাজা হয়ে গেছে তাজা। মারছে দৌড়, প্লেট থেকে একটা দৌড় মারলেও হতো, 3000 ছাগল সব দৌড় মারছে। জনগণ বলল, ওরে ফেরাউন, তুমি দিলা ভাজা ছাগল,
তোমার বেটা বানালো তাজা ছাগল, তোমার চাইতে তোমার বেটাই তো বড়। ফেরাউন অপমানের গ্লানি সহ্য করতে না পেরে দরবার ছেড়ে যখন রওনা দিল, মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছেন, আমার তো এমনি দেখতে পারেন আজকে যেন কি হয়ে যায়। মাসিয়ার কোলে গিয়ে বসে বলতেছে, মা গো, উপায় বুঝি নাই, কেন কি হয়েছে? আজকে বুঝি ফেরাউন আমাকে মেরেই ফেলবে, কারণ কি হয়েছে, কেন কি হয়েছে তোমার বলো? বাজার ছাগল তাজা হয়ে গেছে। আসিয়া মনে মনে চিন্তা করলেন, এমনি তো মেজাজি মানুষ, না জানি কি হয়ে যায়, দেখি তো আজকে আমার স্বামী আমারে কি বলে। ফেরাউন এসে বলতেছে, আসিয়া শোনো, আজ পর্যন্ত 10টা বছর চলে গেল, আমি তোমার সব কথা মাথা পেতে মেনে নিয়েছি, কে মানবো না কেন? কেন আপনি মানবেন না? কি হয়েছে? ভাজা ছাগল তাজা হয়ে গেছে। শোনো, আমি নিশ্চিত এটা আল্লাহর পয়গম্বর। যেদিন তুমি দরিয়া থেকে তুলে এনেছো, সেই দিন আমার আংশিক ধারণা ছিল এটা আল্লাহর পয়গম্বর মুসা। থাপ্পড় যেদিন খাইছে সেদিন ভাবছে 8 আনা, আজকে ভাজা ছাগল তাজা হয়ে গেছে, আজকে 16 আনা। আসিয়া বলছেন, আমার স্বামী গো, যে সন্তানটা কোন মৃত প্রাণীর কান ধরে টান দিলে তাজা হয়ে যায়, এটা যদি দোষ হয়ে থাকে, আপনি গোটা দুনিয়া জুড়ে একটা সন্তান আমার সামনে হাজির করুন, যে সন্তানটা মরা প্রাণীর কান ধরে টান দিলে পরে তাজা হয়, এমন কোন সন্তান আছে নাকি? ফেরাউন বলে, নাই। যদি না থাকে, এই সন্তানকে আমরা কখনো হারাতে চাই না। আমি হারাতে দেব না। কেন? এই সন্তানটা আমারও কাজে লাগবে, আপনারও কাজে লাগবে। ফেরাউন বলছে, কেমনে কাজে লাগবে? ফেরাউনকে এবার আসিয়া বুঝাচ্ছেন, আমার স্বামী গো, আপনি যখন মারা যাবেন, আপনি মরে যাওয়ার পর মরা লাশ হয়ে যখন পড়ে থাকবেন, আপনার মরা কান ধরে সন্তান টান দেবে, আপনিও তাজা হবেন। ফেরাউন কয়, তাই তো, আমি যখন মরে যাব, আমার মরা কান ধরে যখন টান দেবে, আমিও তাজা হব, অতএব ও বাসুক। আল্লাহ কয়, ঠিক আছে। জোরে করে আল্লাহু আকবার। রাখে আল্লাহ, মারে আল্লাহ। হয়তো তারা ভাবতেছে, চেয়ারে বসেছি সুপার গ্লু আটা দিয়া, আর উঠবো না। এক থাপ্পড় মেরে ক্ষমতাচ্যুত করার একমাত্র ক্ষমতা কার? সম্মানিত ভাইয়েরা, কিভাবে আল্লাহ পাক ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনদেরকে বাঁচায়। মুসার ইতিহাস যেমন আজকে টানছি, একদম শেষ করে ছাড়ো। সবাই শুনতে রাজি আছেন তো? সবাই শুনতে রাজি আছেন? জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআন শরীফে আমার নবীর পর সবচেয়ে বেশি নবীর নাম এসেছে কোন পয়গম্বরের বলেন তো? মুসা। আল্লাহ পাক মুসার নামটা বেশি নিয়েছেন, খুব আদরের নবী। তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, তার নাকি একশিরা ব্যারাম আছে, একশিরা অসুখ। এটা কেন বলা হলো? সবাই গোসল করে উলঙ্গ হয়ে, মুসা গোসল করেন হলো লুঙ্গি পরে, কাপড় পরে। এটাই হচ্ছে সন্দেহের কারণ। অনুমান করে বলল, মনে হয় লুঙ্গি পরে সতর ঢেকে গোসল করার কারণ মনে হয় কোনো গোপন সমস্যা আছে। মনে হয় না, বোঝেন না? এই মনে হওয়ার রোগ আজকেও আছে না নাই? আছে না নাই? বলা হলো কি, মুসার একশিরা ব্যারাম, একশিরা অসুখ। মুসা তো খেপে গেছে, দারুণ রাগী লোক তো। যখন খেপে যেতেন, চুলগুলো টুপি ভেদ করে খারাপ হয়ে যেত। আল্লাহু আকবার, এত রাগ ছিল। বললেন, আল্লাহ, আমার যে অসুখ নাই, সেই অসুখের অভিযোগ আমার উপরে দেওয়া হয়েছে, তুমি আল্লাহ কি করবা তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ। উনি আল্লাহকেও কথা বলতে দ্বিধা করতেন না। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সঙ্গে তিনি ডাইরেক্ট কথা বলতেন। ফেরেশতাও লাগতো না। ফেরেশতা পাঠাতেন না কেন? ফেরেশতাও থাপ্পড় খাবি না। সহিহাদিস তো এটা। মালাকুল মউত আজরাইল তার জান কবজ করার জন্য আসছেন, দরজার কাছে দাঁড়ায় আছে। কে? আজরাইল। কেন? জান কবজ। এদিকে কাছে কাছে এসে মারছে থাপ্পড়। এক থাপ্পড় খায়া সিট হয়ে পড়ে গেছে। আল্লাহর কাছে যায়, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? যার জান কবজ করতে গেছে, উল্টা জান তো আমারই কবজ। আল্লাহ বললেন, তুমি মনে হয় কোনো ভুল করেছো। কেন? আমার মুসা আমারই ছাড়ে না, মনে হয় তোমার কোনো ভুল হয়েছে। তুমি কি সালাম দিয়েছো? না তো। কামার মুসা থাপ্পড় মারলে বাসি না, তুমি তো বেঁচে আছো অনেক। জোরে করে আল্লাহু আকবার। খুব রাগ ছিল, প্রচন্ড রাগী লোক ছিলেন।
কিন্তু আমার নবী ছিলেন নরম না গরম? নরম ছিলেন। তবে আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের ব্যাপারে খুব কঠোর ছিলেন। আল্লাহু আকবার। তবে নরম প্রকৃতির লোক ছিলেন আমার নবী, আলহামদুলিল্লাহ। সবাই কথা বলে আরাম পেত, বউরাও কথা বলতেন, নাতিপুতিরাও কথা বলতেন। দুই স্ত্রীর সামনে বসা নবীজি কথা বলতেছেন। কথা বলতে বলতে এক স্ত্রী রাসূলকে অভিযোগ দিয়ে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার ওই স্ত্রীর চাইতে আমাকে একটা জিনিস কম দিয়েছেন। রাসূল বলেন, না, আমি সবাইকে সমানভাবে দেখি, আমি বিশ্বনবী, আমি ইনসাফ করি। কেনা আপনি আমাকে কম দিয়েছেন, ওনাকে বেশি দিয়েছেন। রাসূল বলেন, না, আমি তোমাকে সমান দিয়েছি, কোনো কম বেশি করি না। না, আপনি আমাকে কম দিয়েছেন, না, আপনি আমাকে কম দিয়েছেন। শেষ পর্যন্ত রাসূল মাথা নিচু করে থাকলেন, তোরা বল, কিচ্ছু বললেন। ইতিমধ্যে আমার নবীজির একজন শ্বশুর ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, দরজার কাছে এসে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলেন। ওমরের এই মেজাজি কণ্ঠ শোনা মাত্রই নবীর সামনে বসা দুই স্ত্রী ভয়ে পালায় অন্য ঘরে চলে গেছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, দরজার কাছে এসে দরজা খুলে দিলেন। হযরত ওমর রাসূলকে সালাম দেওয়ার পর রাসূলের চেহারার দিকে তাকায় দেখেন রাসূল মুস্কি মুস্কি হাসেন। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো ভুল করলাম নাকি, আপনি হাসেন কেন? রাসূল বলছেন, ওমর রে, তুমি কোনো ভুল করো নাই, তবে একটা কারণে আমার হাসি আসলো, সেটা হলো বউ হলো আমার আর ভয় করে তোমার। জোরে কোন সুবহানাল্লাহ। ভয় করে তোমার। ভিতরে থেকে নবীজির দুজন স্ত্রী, একজন স্ত্রী ওমরের মেয়ে বলতেছেন, হাফসা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমরা কথা বলে জুত পাই, আপনি হলেন কোমল ভদ্র বিনম্র আচরণের, আপনার সঙ্গে আমরা কথা বলে মজা পাই। কিন্তু ওমর হলো দারুণ কড়া মার্কা মানুষ, হাত আগে চলে। বুঝছেন? রাসূল ছিলেন নম্র, ভদ্র, অত্যন্ত শান্ত শিষ্ট মানুষ। আল্লাহু আকবার। নবীজি নাতিদের সঙ্গেও সমান তালে কথা বলেছেন, কখনো কোন নাতিকে কটাক্ষ করেননি, ধমক দেননি। কিছু কিছু বুড়া নানা আছে, চোখ এরকম বড় হয়ে থাকে, আছে না নাই বলেন তো? নাতি কাছে যাওয়ার চান্সই পায় না, আছে না নাই? আছে। নাতিও মনে মনে দোয়া করে, এই বুড়া মরবে কোন দিন। বুঝলেন? রাসূল এরকম নানা ছিলেন। আমার নবী যেমন নানা ছিলেন, সিরাতের বইয়ে পেয়েছি, সিরাতের একটা কিতাবের মধ্যে এসেছে, আমার নবীজি বসে আছেন মসজিদ নববীর ভিতরে। হযরত হুসাইন নবীর সামনে এসে নবীর কোলের মধ্যে বসে গেলেন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবে জিবরিল দিয়ে আমার নবীর সামনে ওহী নিয়ে এসেছেন। নবীর সামনে হাঁটু গেড়ে দিয়ে বসে গেলেন। আমার নবীজির কোলের মধ্যে নাতি হুসাইন বসা। রাসূল বলছেন, না না গো, আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চেনো নাকি? দেখেন, ওহীর ফাংশন শুরু, তবু নাতির সঙ্গে তিনি গল্প করা বাদ দিচ্ছেন না, কারণ নাতির স্বেচ্ছায় না যাওয়া পর্যন্ত রাসূল হুসাইনকে কখনো বাইরে বের করে দিতেন না। আমার নবীজি বলছেন, না না, আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চেনো নাকি? হুসাইনও কম না, ছোট্ট মানুষ। রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নানা গো, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু লক্ষণ তো ভালো মনে হয় না। কি লক্ষণ তুমি দেখো? না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে। সব সাহাবীর আসার ধরন একরকম, এই সাহাবীর আসার ধরন আরেক রকম। কি ধরন আরেক রকম বলো? সব সাহাবীরা আপনার কাছে যখন দেখা করতে আসে, কেউ খালি হাতে আসে না, কেউ খেজুর নিয়ে আসে, কেউ উটের দুধ নিয়ে আসে, কেউ উটের গোশত নিয়ে আসে। আহলে সুফার সদস্যরা না খেয়ে থাকে, তাদের কিছু উপকার হয়। আর এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, এই সাহাবী মাঝে মাঝে আপনার কাছে আসে, খালি হাতে আসে, কৃপণ মার্কা সাহাবী। আল্লাহু আকবার বলে। নবীজি বিরক্ত হলেন না। বাচ্চাদের তো এই কাজই হয়ে থাকে। আমার নবীজি কোনো কথা না বলে চোখের ভাষায় জিবরাইলকে বুঝায় দিতেছেন, জিবরাইল রে, আমার নাতি আমারই বাজায় 12টা, আজকে তোমার কয়টা বাজবে আল্লাহই জানে। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলছেন, জিবরাইল রে, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন শখ করে ফেলেছে, তোমাকে কৃপণ বলে ফেলেছে, তোমার পকেট থেকে কিছু খসা এসে ছাড়তে চায়, আমি আল্লাহ তোমার পকেটের ভিতরে জান্নাতের আঙ্গুরের ছড়া একটা ঢুকায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল পকেট থেকে আঙ্গুরটা বের করলেন,
আঙ্গুর বের করে নবীর সামনে ঝুলায় রাখলেন। রাসূল তো টের পেলেন। এবার বলছেন, না না, কে বলেছে? কৃপণ সাহাবী, তোমার জন্য তো দেখো কত সুন্দর টসটস আঙ্গুর এনেছে। এবার হুসাইন বলছে, না না গো, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখে মারাত্মক কৃপণ, পকেট আঙ্গুর থুইয়া বের করে না। জোরে আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। বিশ্বনবী কাকে বলে, কি চরিত্র উপহার দিয়েছেন! সেই রাসূলকে যারা গালি দিয়েছে, এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরে রক্ত মাংস কুকুর সিগাল দিয়ে খাওয়ানো হোক। সব গালি সহ্য হয়, রাসূলকে গালি দিলে আমরা তার জিহ্বা টেনে ছিড়ব। কক্সবাজারের রামতে জয়া নামে এক বৌদ্ধ মেয়ে কোরআনের উপরে পা রেখে ছবি তুলেছে। একের পর এক ইসলামের বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো শুরু হয়েছে। সম্মানিত ভাইয়েরা, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো নাস্তিকদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। সবাইকে রাজি আছেন? কারা কারা দুহাত উঁচু করে দেখা। রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে কম না বেশি? শুধু কি বেশি না, অনেক বেশি, অনেক বেশি ভালোবাসতে হবে। সম্মানিত ভাইয়েরা, সবাই কি জানমাল দিতে রাজি আছেন? আল্লাহ তাহলে কি দিবেন? আল্লাহ কি দিবেন? আল্লাহ চুক্তি করতেছেন বান্দার সাথে, বান্দা তুই আমাকে জানমাল দে, আমি তোকে জান্নাত দিয়ে দেব। জানমাল দিয়েছেন সাহাবীরা। বদর যুদ্ধের দিকে তাকান, শুধু ডাক দিয়েছেন, সব ছুটে এসেছে রাসূলকে সহযোগিতা করার জন্য। নতুন মদিনায় তিনি গেছেন, এক বছর যেতে না যেতেই যুদ্ধের ডাক চলে এলো। বুড়ো বুড়ো সাহাবী, গরিব সাহাবী, ছোট ছোট বাচ্চা নবীর কাছে এসে পারমিশন চান, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধে যেতে চাই। মদিনার আফরার ছেলে মাজ এবং মুয়াজ রাদিয়াল্লাহু আনহুমা, দুজন ছোট্ট বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি আবু জেহেল নাকি আপনাকে খুব কষ্ট দিয়েছে, আমরা দুজন যুদ্ধে যেতে চাই, তাকে মোকাবেলা করতে চাই। আল্লাহু আকবার বলবেন, জোরে বলুন আল্লাহু আকবার। জানমাল কেমনে দিতে হয় তারা শিখিয়ে গেছে। যুদ্ধের ময়দানে রাসূল বললেন, অনুমতির জন্য যখন ছোট্ট বাচ্চা পারমিশন ছিল, রাসূল বললেন, মাজ মুয়াজ, তোমরা ছোট মানুষ, আমি পারমিশন দিতে পারবো না। বড়জন বলে, হুজুর সে তো বয়সে ছোট, অন্তত আপনি আমাকে অনুমতি দেন। বললেন, অনুমতি দিতে পারবো না, কারণ তোমার ফিটনেস নাই, হাইট নাই। ছোটজন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ও শুধু লম্বাই বড়, শক্তির দিক থেকে আমি বেশি। রাসূল বলেন, তাহলে তোমরা লড়াই লাগো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল খুশি হয়ে গেলেন আগ্রহ দেখে। দুজন যখন লড়াই শুরু হয়ে গেল, বড়জন ছোটজনকে নিচে ফেলে দিল। নিচে ফেলে দিয়ে বুকের উপরে উঠে বসে আছে। ছোটজন চোখ টিপি মেরে বড় ভাইয়ের কানটা মুখের সঙ্গে লাগায় দিয়ে কানে কানে বলছে, ভাই রে, তুমি একা একা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবে? কত বিকাল একসঙ্গে ঘুরেছি আমরা, কত রাত একসঙ্গে থেকেছি আমরা, একসাথে খেয়েছি আমরা একসাথে, তুমি একাই যুদ্ধ করতে যাবে? আমিও তোমার সঙ্গে যেতে চাই, এই জন্য তুমি আমার যুদ্ধে যাওয়ার সহযোগিতার জন্য আস্তে করে তোমার শরীরের শক্তিটা কমায় দাও। তোমার বুকের উপর উঠি প্রমাণ করে দেখায় দেই কোন অংশ আমি তোমার চাইতে কম নই, আমিও শক্তিশালী। রাসূল এটা বুঝুক। রাসূল এটা বুঝতে পারলেন। মুস্কি হাসি মেরে সন্তান দুইটাকে হাতের মধ্যে নিয়ে বললেন, সাহাবী মাজ মুয়াজ, আজকের এই জিহাদের ময়দানে দুজনকে আমি রাসূল অনুমতি দিয়ে দিলাম। এই ছোট্ট দুইটা বাচ্চা জানমাল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন।
যুদ্ধের যখন সূচনা শুরু হয়ে গেল, আমার নবীজি যেই জায়গায় দাঁড়ানো ছিলেন সাহাবীদেরকে নিয়ে, সেই জায়গাটা ছিল বালুর জায়গা, আর কাফেরদের জায়গাটা ছিল আটাল মাটির জায়গা, শক্ত জায়গা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমরা এসেছি আল্লাহর প্রতি মোকাবেলা করার জন্য, বাতিল শক্তির বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, আমাদের কদমটা হলো বালুর উপরে, দারুণ কষ্ট হচ্ছে, চলতে কষ্ট, হাঁটতে কষ্ট। আর তারা এসেছে তাগুতের পক্ষে, তাদের কদমটা মজবুত, আটাল মাটিতে তারা শেল্টারে নিয়েছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, দোয়ার সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেল। আকাশে ঘন মেঘ জমা হলো, বৃষ্টি নাজিল হলো। যখন বালুর মাটিতে যখন পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে, মনে হয় নরম হয়, কি হয়? শক্ত হয়ে গেল। আর আঠাল মাটিতে পানি পড়লো, আরো শক্ত হয়ে গেল, মনে হয় পিচ্ছিল হয়ে গেল। যুদ্ধের সূচনা শুরু হয়ে গেল। সাহাবীরা সতেজ মন নিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। সেই বদর যুদ্ধে ৭০ জন কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুসলমানদের ১৪ জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সেই যুদ্ধের ময়দানে ছোট্ট 2টা বাচ্চাও যুদ্ধ করতে আসছে। তাদের টার্গেট হলো আবু জেহেল। তাদের টার্গেট কি? আবু জেহেল। ছোট্ট 2টা বাচ্চা। জিহাদের ময়দানে দাঁড়ানো এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলতেছে, চাচা আব্দুল্লাহ, আমরা নাম শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিত, সেই লোকটাকে আমাদেরকে একটু দেখায় দাও। আব্দুল্লাহ থমকে দাঁড়ায় বলতেছে, তোমরা ছোট্ট মানুষ, তোমরা তার সঙ্গে কেমনে মোকাবেলা করবে, একটু আমারে চিনায় দেন, দেখেন কিভাবে খায়া ফেলি। আল্লাহু আকবার বলে। চিনায় দেওয়া হলো। ওই যে ঘোড়ার পিঠে বসে আছি, সিংহের মতো গর্জন দিয়া যখন ঝাঁপিয়ে পড়লো, কৌশল অবলম্বন করে সামনের দিকে এগিয়ে গিয়ে শত্রুদের ভিতরে ঢুকে গেল। আবু জেহেল ঘোড়ার পিঠে বসা ছিল, 2 দিকে 2 পা ঘোড়ার পিঠে ছেড়ে দিয়ে বসে আছে। এমন সময় এক পাশে মাস আর এক পাশে মুয়াজ, 2 জন চোখের ইশারা দিয়া আল্লাহু আকবার বলে যখন দুজন এট এ টাইম হিট করেছে, 2টা পায়ে হিট লাগার সঙ্গে, আঘাত লাগার সঙ্গে সঙ্গে আবু জেহেল ধরাশয়ী হয়ে গেল, জমিনে ছিটকে পড়ে গেল। আবু জেহেল আর দাঁড়াতে পারলো না, কোমর সোজা করতে পারলো না। কিন্তু ছোট্ট বাচ্চা মুয়াজকে 10-12 জন কুরাইশরা তাকে পাকড়াও করে ফেললো। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কেউ নাই তাদের পাশে। 10-12 জন কাফেররা যখন চতুর্দিকে ঘেরাও করে ফেললো, সবার ঘাড়ের তলে পড়ে আছে। ছোট্ট তরবারি নিয়ে কতক্ষণ যুদ্ধ চালাবে? বড় ভাই যখন তরবারি চালায়, পিছন দিক থেকে একজন কাফের এসে তার ডান বাহুতে মেরে দিল। এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। বাম হাতে তরবারি নিয়ে নিলেন। জানমাল কেমনে দেয় দেখেন। বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে ঝুলন্ত হাত চামড়ার সঙ্গে ঝুলতেছে। সেই হাতটা বাম হাতে এসে বাড়ি লাগে। পায়ের তলে হাতটা রেখে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করে করে বাম হাতু কাফিররা পিছন দিক থেকে কেটে ফেলে দিল। হাত পা কেটে ফেলে দিয়ে মস্তকটাকে বিচ্ছিন্ন করে দিল। মাঝ দুনিয়া থেকে বিদায় হয়ে প্রমাণ করে দেখায় দিলেন, জানমাল এমন করেই দিতে হয়। যেরকম সুবহানাল্লাহ। মুতার যুদ্ধের কথা কে না জানেন? মুতার যুদ্ধের ডাক চলে এলো। সেই সমস্ত সৈন্যের মোকাবেলা করতে হবে যারা প্রশিক্ষিত সৈন্য, রোমান সৈন্য 1 লক্ষ। তার বিপরীতে মুসলমানদেরকে রাসূল দাঁড় করেন মাত্র 3000। মনে খুব একটা কম বেশি না? আল্লাহু আকবার বল। আরো জোরে কোন আল্লাহু আকবার। 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000 সৈন্যকে রেডি করলেন। রাসূল 3 জনকে তার মাঝ থেকে ডাক দিলেন, যায়েদ এদিকে আসো, জাফর এইদিকে আসো, আব্দুল্লাহ বিন রাওহা এইদিকে আসো। ও যায়েদ, আমার পালিত পুত্র, তুমি হলে 1 নম্বর সেনাপতি। জাফর, তুমি হলে 2 নম্বর সেনাপতি। আব্দুল্লাহ বিন রাওহা, তুমি হলে 3 নম্বর সেনাপতি। এই 3 জনকে যখন পরিচয় করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে মুনাফিকরাও সক্রিয় হয়ে গেল। পিছন দিক থেকে সে বলছে, যায়েদ রে, জাফর, আবু তালেব, আব্দুল্লাহ বিন রাওহা যুদ্ধে যায়ও না, কারণ সেনাপতি 1 জন হয়, 3 জন হয় না, তোমরা কিন্তু 3টাই মরে যাবা। এই 3 জন সেনাপতি
সিংহের মতো গর্জন দিয়ে বলছেন, মুনাফিকরা যতই বিপদগামী করার চেষ্টা করো না কেন, কারণ আমরা তিনজনই নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেছি। যেরকম সুবহানাল্লাহ। মুনাফিক সেই যুগেও ছিল, এখন আছে না নাই? মিছিলে যাইও না, গুলি খাবা। মিছিল করতে যাও না, ককটেল খাবা। এই জাতীয় কথা যারা বলে তারাই হলো মুনাফিকের বাচ্চা। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূল তিনজনকে ডাক দিয়ে বললেন, যায়েদ তোমার পরিবারের সঙ্গে সাক্ষাতের প্রয়োজন থাকলে যেতে পারো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার কই, যাওয়ার তোমার জায়গা নাই। ছোট্টবেলায় আপনার কাছে এসেছি, আমার যাওয়ার কোনো দরকার নেই, আপনি আমার জন্য দোয়া করে দেন। জাফর, তুমি আমার চাচাতো ভাই, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। বাড়িতে চলে গেলেন, শান্ত মাথায় ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে কথা বলতে বলতে বলছেন স্ত্রীকে ডেকে, স্ত্রী গো, আমার জন্য দোয়া করো, আমি তোমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিতে এসেছি। স্ত্রী বলছেন, কেন, কি হয়েছে? মুতার যুদ্ধের ডাক এসেছে, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে মঞ্জুর করে নেন। স্ত্রী বলছে, স্বামী গো, এমন দোয়া করতে পারবো না, কারণ এই ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এতিম হয়ে যাবে। এই তিন বাচ্চার জন্য আমি আপনার জন্য আজকে শহীদের দোয়া করব না, আমি আপনার জন্য গাজীর দোয়া করব। এমন সময় জাফর খেপে গিয়ে তরবারিটা বের করলেন, হাত থেকে কোষমুক্ত করলেন, উল্টা দিক দিয়া স্ত্রী গায়ে ঘাত করলেন। বললেন, স্ত্রী গো, হাত কাটছে নাকি? না, কাটে নাই। কেন কাটলো না? উল্টা দিকে মেরেছেন। উল্টা দিকে তরবারি মারলে যেমন হাত কাটে না, আমার জন্য আজকে যত উল্টা দোয়া করো কোনো কাজ হবে না, কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, কারণ নাকের মধ্যে জান্নাতের গন্ধ পেয়ে গেছি। কিছু না বলে সন্তান দুইটার মাথায় হাত বুলায় দিলেন চিরদিনের জন্য। হাত বুলায় দিয়া আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ গো, আমার সন্তানের জিম্মাদার কাউকে বানালাম না, তুমি আল্লাহ আমার সন্তানের জিম্মাদার হয়ে যাও। সন্তানগুলোকে রেখে স্ত্রীর কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে রওনা দিলেন জিহাদের ময়দানে। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহাকে বললেন, যাও আব্দুল্লাহ, বিদায় নিয়ে আসো। দুপুরবেলা বিয়ে করেছেন, সন্ধ্যাবেলায় জিহাদের ডাক এসেছে। দুপুরবেলা সমস্ত আত্মীয় স্বজন বাড়িতে ভরপুর, মিষ্টি বিতরণ চলছিল। হাতে হাতে রং লাগানো সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা রাত্রিবেলা বাসর রাত, সন্ধ্যার সময় ঘরের মধ্যে না ঢুকে দরজার সামনে দাঁড়ালেন, উঠানে দাঁড়ালেন। উঠানে দাঁড়ায়া স্ত্রীকে বলছেন, স্ত্রী দরজা খুলো না, ঘরের মধ্যেই থাকো, আমি তোমাকে দেখতেও আসি নাই, শুধু কথা বলতে এসেছে, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, মুতার যুদ্ধে আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। স্ত্রী বলছেন, আল্লাহর কসম, একটু ভিতরে আসুন, সময় কেমন করবো না, আপনি মুজাহিদ, আমি আপনার সময়টা নষ্ট করব না, শুধু একটাবার আপনাকে দেখতে চাই, যেন কাল কিয়ামতের কঠিন ময়দানে অসংখ্য লোকের মাঝে যেন আপনার চেহারাটা আমি আপনার স্ত্রী হয়ে চিনে নিতে পারি। এমন কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আবেগ আপ্লুত হয়ে বলছেন, স্ত্রী গো, এমন নেক নিয়ত যদি হয়ে থাকে, কাল কিয়ামতের সেই কণ্ঠকে কীর্ণ ময়দানে অসংখ্য লোকের মাঝে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির এই প্রিয় সাহাবী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। প্রথম সেনাপতি শহীদ, দ্বিতীয় সেনাপতিও শহীদ, কালেমার জান্নাত আব্দুল্লাহ বিন রাওহা নিয়ে নিলেন। কাফেররা তার হাত পা কেটে ফেলে দিল, মস্তকটা বিচ্ছিন্ন করলো, কিন্তু একটা বারের মতো আল্লাহর কালেমার ঝান্ডা জমিনে ফেলতে দিলেন না। মুখে কামড় মেরে আছেন, সেই কামড় মারা সেই কালেমার ঝান্ডা আসমান মুখী হয়ে আছে। পরবর্তী সেনাপতি খালিদ বিন ওয়ালিদ ২৫০ বেশি যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে তার পরাজয় হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই খালিদ বিন ওয়ালিদ ঝান্ডা আসমানমুখী দেখে ছুটে চলে এসে দেখেন খণ্ডিত মস্তক পড়ে আছে আব্দুল্লাহ বিন রাওহার। কালেমার জান্নাতের মধ্যে নিতে গিয়ে দেখেন কামড় মেরে শক্ত মেরে ধরে আছেন। শক্ত কামড়ে ধরে থাকার কারণে কালেমার জান্নাতের মধ্যে আসে না। কানের মধ্যে মুখ লাগায় বলছেন, ভাই আব্দুল্লাহ, আমি হলাম খালিদ বিন ওয়ালিদ, আমারে ছেড়ে দে। কালেমার জান্ডা মুখটা হা হয়ে গেল, কালেমার জান্নাতের মধ্যে এনে নিলেন। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য খালিদ বিন ওয়ালিদ কি করলেন? কালেমার জান্নাতের মধ্যে নিয়া ৩০০০
সাহাবীদেরকে সামনে নিয়ে কয়েকটা গ্রুপ করলেন। খালিদ বিন ওয়ালিদ একটা গ্রুপের নেতৃত্ব দিলেন। যুদ্ধের ময়দানের মোড়টা তিনি ঘোরায় ফেললেন। সেই জিহাদের ময়দানে খালিদ বিন ওয়ালিদ একটা নয়, দুইটা নয়, 4, 5টা, 6টা, 7টা নয়, 8টা তরবারি ভেঙ্গে চুরমার করে মুতার যুদ্ধের রোমান সৈন্যকে পরাজিত করে কালিমার পতাকা উড্ডীন করে নবীর সামনে হাজির করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহায্য করেছেন কে? আসতে কবেন না, সাহায্য করেছেন কে? শহীদের মর্যাদা কে দেন? আল্লাহ দেন। খালিদ বিন ওয়ালিদ মরা এত সহজ না। খালিদ বিন ওয়ালিদ 250 বেশি যুদ্ধ করেছেন। কোন যুদ্ধে কোন শত্রুর তরফ থেকে তার গায়ে একটা আঁচড়ও লাগেনি, রক্ত ঝরেনি। মারা যাচ্ছিলেন বিছানায় ওমরের খেলাফত আমলে, মূর্ছ অবস্থায় কাতরাচ্ছেন, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আবেগ আপ্লুত হয়ে বলছেন, আহারে, জীবনের শত শত যুদ্ধের নেতৃত্ব দিলাম, আজকে আমাকে বিছানায় শুয়ে মারা যাওয়া লাগতেছে। এমন আফসোস করে যখন কথাগুলো বলতেছিলেন, এমন সময় খলিফা ওমর তার সামনে হাজির হয়ে গেলেন। ওমরে ফারুক বলছেন, ওরে খালিদ বিন ওয়ালিদ, আমার প্রতি তোমার কোনো যদি অভিমান থাকে, রাগ থাকে, আমারে মাফ করে দিও। আমি তোমার চাকরিটা সেনাপতির পদ থেকে সৈনিকের পদে নিয়ে এসেছিলাম, কারণ হলো মানুষের একটা অন্ধবিশ্বাস হয়েছিল খালিদ যে যুদ্ধে যায় সেই যুদ্ধে বিজয় হয়, শিরকের একটা ছোঁয়া পাচ্ছিল মানুষ। এই জন্য তোমার সেনাপতির পদ থেকে সৈনিক বানিয়েছিলাম। তবে ওরে খালিদ, আমি আমিরুল মুমিনিন তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার বিছানায় মৃত্যু দিলেও তোমার আল্লাহ পাক শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জানমাল কেমনে দিতে হয় সাহাবীরা তা দেখিয়ে গেছেন। আমরা সেই অনুসরণই করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই কি ফজর পড়বেন? পড়বেন সবাই? জোহর, আসর, মাগরিব, এশা। নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত পড়বেন। কারা কারা হাত তুলে দেখেন তো দেখি। বলুন, হে আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আপনার সে নামাজ হবে জীবন্ত না মৃত? জীবন্ত। মরা নামাজও আছে। জীবন্ত নামাজ পড়তে হবে, বুঝে শুনে নামাজ পড়তে হবে। এক মসজিদের পাশে এক হিন্দুর বাড়ি ছিল। তো হিন্দু প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়। একটা আওয়াজ শুনে ইমাম সাহেবের মুখ থেকে, রুকু থেকে ওঠার সময় বলে, সামি আল্লাহু লিমান হামিদা। তো হামিদা নামে তো মেয়েদের নাম আছে। হিন্দুর ধারণা ব্যাপারটা কি, এই প্রত্যেক দিন একই আওয়াজ শুনে শুধু হামিদার নামে দোয়া পড়ে। হামিদা একটা কার মেয়ে? হিন্দুর ভিতরে এই ধারণা আসতেই পারে। তোর এক প্রতিবেশী ছিল মুসলমান, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে। তাকে ডেকে বলতেছে, আচ্ছা তোমাদের ইমামের হলোটা কি? এই প্রত্যেক ওয়াক্ত যেদিন আমি সামনে দিয়ে যাই, সেই দিন আমি শুনতে পাই হামিদা হামিদা হামিদা। হামিদা মেয়েটা কার মেয়ে? এখন এই 5 ওয়াক্ত মুসল্লি বলতেছে, ভাই আমিও 25 বছর যাবত জামাতের সাথে নামাজ আদায় করি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। আমার কথা কি বোঝা গেল ভাই? তো এরকম কিছু মুসল্লি আমার দেশে আছে না নাই? আছে না নাই? আমি দেখি মহিলার না, আমরা বুঝি না। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নামাজের মধ্যে মনোযোগ থাকে না, নামাজের মধ্যে গুরুত্ব থাকে না। আমরা গুরুত্ব সহকারে নামাজ আদায় করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। শুধু একটা পয়েন্ট বাদ ছিল, সেটা হলো মুসার বিরুদ্ধে একটা রোগের দুর্নাম দেওয়া হয়েছিল। সে কি রোগ? একশিরা। শুনবেন না? এটা বলি আমরা শেষ করব। উনি একদিন গোসল করতে নেমেছেন পানিতে। সেদিন বিকল্প কোনো পরার কাপড় না পেয়ে লুঙ্গিটা উনি খুলে পাথরের উপরে রেখে গোসল করতে নেমেছেন পানিতে। ওই চান্সে আল্লাহ বললেন, এই পাথর লুঙ্গিনে দৌড় মার। আল্লাহ বলবেন, উনি আল্লাহর কাছে তো অভিযোগ দিয়েছেন, আল্লাহ তুমি কি করবা, তাড়াতাড়ি করো।
আমার তো এই অসুখ নাই। আল্লাহ বলেন, চিন্তা করো না মুসা, তোমার লুঙ্গি খুলে দেখায় দেবো। জোরে আল্লাহু আকবার। আল্লাহ ব্যবস্থা করলেন। কি করলেন? গোসল করতে নেমেছেন, পাথর লুঙ্গি নিয়ে মারছে দৌড়। মাটিকে জীবন দিয়েছেন কে? আমরা কিসের তৈরি? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। শুষ্ক মাটি দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ইন্না খালাকনাহু মিন তুরাবিন, মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। তো মাটির যদি প্রাণ দেওয়া যায়, যে আল্লাহ, সে আল্লাহ কি পাথরের প্রাণ দিতে পারেন না? পাথরকে সচল করে দিলেন। পাথর নিয়ে দৌড় মারা শুরু করলো লুঙ্গি। ইজারা নিয়ে যখন দৌড় মারল, গোসল করে উঠে দেখেন লাঠি আছে কিন্তু লুঙ্গি নাই। দেখেন একটা পাথর নিয়ে দৌড় মারা শুরু করে দিয়েছে, তিনি যে লঙ্গিটা তার খেয়াল ছিল না। আল্লাহ পাক তার স্মৃতি থেকে মুছায়া দিয়েছেন, তার একটাই পেরেশানি, লুঙ্গি কখন তার হাতে আসবে। পিছনে তিনি দৌড় মারা শুরু করলেন, বারবার লাঠি উঁচু করেন আর বলেন, পাথর থাম, লুঙ্গি দিয়া যা। কিন্তু পাথর তো কথা শুনবে না। পাথর কথা শুনবে কার? পাথর দৌড়াতে দৌড়াতে সেই লুঙ্গিটা নিয়ে চলে গেছে ফেরাউনের দরবারের ভিতরে, যে জায়গায় ফেরাউন তার মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠকে বসে গেছে। আস্তে করে সেই জায়গায় গিয়ে, এমন জায়গায় গিয়ে পাথর থেমে গেল, যে জায়গায় ফেরাউন সরাসরি নজর দিলে পরে দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম তিনি যে উলঙ্গ অবস্থায় আছেন, এটা তার স্থিতি থেকে আল্লাহ পাক মুছায়া দিয়েছেন। লুঙ্গি নেওয়ার জন্য দরবার পর্যন্ত তিনি ঢুকে গেছেন, তাও তিনি টের পান নাই। যখন ঢুকে গেছেন, এমন সময় ফেরাউন দেখে সামনে লুঙ্গি দৌড়ায়, মুসাও দৌড়ায়। কাছাকাছি যখন চলে আসছে, কেউ দেখতে পারলো না। ফেরাউন তার নজরটা তার নিচের দিকে চলে গেল। ফেরাউন এবার বলতেছে, মন্ত্রীরা তোমরা বলেছিলে মুসার নাকি গোপন সমস্যা আছে, একশিরা নাকি অসুখ আছে। কে বললো? মুসা তো সমস্ত অস্ত্রপাতি খুলেই দেখায় দিয়ে গেল। জোরে করে আল্লাহু আকবার। আমরাও দেখা দেব একদিন এদেশের কোন আলেম ওলামা জেনার সঙ্গে তাদের সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? লুঙ্গি খোলার দিন আমাদের আসবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আলেমদের পক্ষে সবাইকে কাজ করতে রাজি আছেন? কারা কারা? সম্মানিত ভাইয়েরা, গর্জিত উঠবে তলোয়ার, কিন্তু ভালোবাসা দিবস যে পালন হয়, আছে ভালোবাসা দিবস আছে। গতকাল আমার প্রোগ্রাম ছিল মুন্সিগঞ্জ, সব মুন্সি, আর ব্রাহ্মণবাড়িয়া সব ব্রাহ্মণ। আজকে মৌলবী নাকি? পার্শ্বে তো মৌলবী, পার্শ্বে মৌলবী না? এই তো বড় লেখা মৌলবী। আচ্ছা, পার্শ্বে মৌলবী বাজার, এখানে মৌলবীর বাজার, ওখানে মুন্সিরগঞ্জ, আর ওখানে ব্রাহ্মণের বাড়ি। জেলার দিক থেকে মৌলবী ফার্স্ট, সিলেটি ফার্স্ট, আলহামদুলিল্লাহ। মৌলবীর বাজার। তো মুন্সিগঞ্জে যাব আমি, টিএসসির সামনে দিয়ে, ঢাকা ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিলাম অনেকদিন পর। ওইদিকে ঢোকা হয় কম, জমার দিন দেখলাম ফাঁকা আছে। আমি ঢাবির ছাত্র ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। তো ওই সময়ের চিত্র আর এই সময়ের চিত্র মনে হয় ডেভেলপ হয়েছে নাকি? উন্নতি হয়েছে? দিন যাচ্ছে, মহিলাদের শরীর থেকে কাপড় চোপড় কমতেছে না বাড়তেছে? কমানোর লক্ষণ তো খুব ভালো, লক্ষণ ভালো। আমাদের পোশাক দেখে বলে হুজুররাই দেশের কাপড়ের দাম বাড়ায় দিল। দেখছেন কথার সাইজ দেখে। আমাদের দেখলে আবার মহিলারা মাথায় কাপড়ও দেয়, ঘোমটা দিয়ে থাকে। যখন বলা হয় কি ব্যাপার, হুজুরদের দেখলে মাথায় কাপড় ঢাকো কেন? মাথায় কাপড় দেয়, হুজুরদের নজর খারাপ তো সেই জন্য। বুঝলেন? সব তো হুজুর। তো সামনে দিয়ে যাচ্ছিলাম জুমার দিন, ভাবলাম
যে আজকের দিন অন্তত কিছু হয়তো এই বেমানান দৃশ্যগুলো চোখে আসবে না। জুমার পরে দেখি টিএসসির চত্বরে রমনার গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় শুরু হয়ে গেছে জিকির আজকার। নাউজুবিল্লাহ কবেন, শুরু হয়ে গেছে। 14ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভালোবাসা নয়, এটা আন্তর্জাতিক নাপাক দিবস। যারা বলেন ঠিক কিনা? এই দিবস মুসলমানদের দিবস হতে পারে, মুসলমানের দিবস পালন করবে না। আমার মার দাম ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে, আলহামদুলিল্লাহ। ভ্যালেন্টাইন একটা খ্রিস্টান যুবকের নাম, এই নামে খ্রিস্টানরা পালন করুক দিবস, মুসলমানদের দিবস এটা হতে পারে না। এটা তারাই চায় যারা খ্রিস্টান মেয়েকে নববধূ বানায় বাংলার জমিনে নিয়ে আসছে, তারাই চায়, আমরা চাই না। আল্লাহ পাক জাতিকে বোঝার তৌফিক দান করুন, যেরকম আমি কোন মুসলমান খ্রিস্টান মেয়েকে বিয়ে করলে শর্ত হলো ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, ঈমান না আনা পর্যন্ত কোন মুশরিক নারীকে কোন মুসলমান বিয়ে করতে পারবে না। এটা কার আইন? এটা আল্লাহর আইন। আল্লাহ পাক জাতিকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন, সবাই দোয়া করবেন। আমিও দোয়া করি সবার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে যেমন এক প্যান্ডেলের নিচে, সামিয়ানার নিচে আমরা একসঙ্গে বসে থাকলাম, যেমন আল্লাহ পাক আরশের ছায়া একসঙ্গে আমাদের হাসর নাসর হওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন।